যে ডিপ্রেশন, হতাশা, দুশ্চিন্তা, মানসিক অশান্তি, সারাক্ষণ মনমরা হয়ে বসে আছেন, একটা আমল আপনাদেরকে বলে দেব, এই আমলটা আপনারা প্রত্যেকেই করার চেষ্টা করবেন এবং একেবারে মেনে নেন। দিনে রাতে 24 ঘন্টায় যখনই ফ্রি থাকবেন এই আমলটা করেন, দেখবেন যে সমস্ত ডিপ্রেশন, হতাশা, দুশ্চিন্তা, বিপদ আপদ আস্তে আস্তে কেটে গেছে ইনশাল্লাহ। আবার 10 বার পরেই ফলাফল আশা করেন না, কন্টিনিউয়াস একটু করে দেখেন 1 মাস, তারপর আমারে আবার জানায়েন। এই প্রশ্ন আর আসবে না ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে একটু খেয়াল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়া লা তাতাওয়াল্লাউ মুজরিমিন। হে আমার কওমের লোকেরা, মানে নবীকে ইন্ডিকেট করে আল্লাহ বলছেন, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, তার দিকে ফিরে যাও, তিনি তোমাদের ওপরে আসমান থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তি ও ক্ষমতা আরও বাড়িয়ে দিবেন। দেখেন, শক্তি এবং ক্ষমতা বাড়ানোর জন্য তাহলে কি বলছেন আল্লাহ? ইস্তেগফার বেশি বেশি করতে। ইস্তেগফার মানে কি? ইস্তেগফার মানে হচ্ছে বারবার বলা আস্তাগফিরুল্লাহ, 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 সারাক্ষণ আস্তাগফিরুল্লাহ বলা, সারাক্ষণ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। কোনো ব্যক্তি যখন ইস্তিগফারকে একেবারে অত্যাবশ্যকীয় করে নেয়, নিয়মিত পড়ে, আল্লাহ তাআলা তাকে প্রত্যেক বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করবেন, সকল দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন, এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে গণনা করে খায়া ফুরাইতে পারবে না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি নিজে বলছেন যে ইস্তিগফারকে যে নিয়মিত করে নেবে, আবশ্যক করে নেবে, সারাক্ষণ পড়তে থাকবে, আল্লাহ তাআলা তাকে দুশ্চিন্তা মুক্ত করবেন, বিপদ আপদ থেকে মুক্ত করবেন, এমন জায়গা থেকে রিজকের ফয়সালা করবেন যা সে কল্পনাও করতে পারে নাই এবং সে গণনা করে ফুরাইতে পারবে না। এজন্য ইস্তিগফারটা বেশি বেশি পড়বেন। কি বলবেন? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। পুরোটা যদি নাও বলতে পারেন এতটুকু বলেন। তারপর বলবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যদি একটু বেশি পারেন এটা বলবেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটাও বলতে পারেন। আর খুব বেশি ভালো যারা পারেন তারা বলবেন কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা বলবেন আপনারা। তো ইস্তিগফার যদি আপনি বাড়ায়া দেন, ইস্তিগফার যদি দিনে রাতে 24 ঘন্টা আপনার মুখটাকে সিক্ত করেন, আপনার জবানটাকে যদি ইস্তিগফারে চালু রাখতে পারেন, তাহলে দেখবেন যে আপনি সফল হবেন। দুশ্চিন্তা, ডিপ্রেশন, বিপদ আপদ এগুলো থেকে মুক্তি পাবেন এবং আসমানি রিজিক আল্লাহ তাআলা আপনার জন্য বাড়িয়ে দেবেন। এটা শুধুমাত্র যিনি দুশ্চিন্তাগ্রস্ত আমল করবেন তিনি, ব্যাপারটা এরকম না। ফুল ফ্যামিলি আপনার আমল করেন, গোটা দেশের মানুষই আমলটা করেন, দেখেন রাতারাতি ফলাফল পাবেন ইনশাআল্লাহ। এবং এই ফলাফল আমরা পেয়েছি। সাইয়্যিদুল ইস্তিগফার সকালে একবার, সন্ধ্যায় একবার যদি আপনি পড়েন, আল্লাহ তাআলা আপনার বিশেষ জিম্মাদারি নিয়ে নেন। আর আমরা ইস্তিগফার বলতে বুঝি খালি মুখের উপর থাপ্পড় মারা, কত এটার নাম ইস্তিগফার না। ইস্তিগফার হচ্ছে অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে বলা, আল্লাহ আমি তো ভুল করেছি, আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আপনি আমার ক্ষমা করতে পারেন, আর তো কোনো মাবুদ নাই যার কাছে আমি চাইব। এভাবে আল্লাহর কাছে বললে আল্লাহ তাআলা খুশি হবেন, আল্লাহ রাজি হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মুহতারাম, কবরে এবং আখেরাতে নাকি কিছু প্রশ্ন করা হবে, এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই এবং প্রশ্নগুলোও ক্লিয়ার না। এ ব্যাপারে আপনার কাছে জানতে যাচ্ছি যে আখেরাতে কি প্রশ্ন আর কবরে প্রশ্নটা কি। শুনি কবরে 3টা প্রশ্ন, তোমার রবকে, দিন কি, এগুলো জানি, কিন্তু আখেরাতেও নাকি প্রশ্ন হবে, এ ব্যাপারে কোনো বিশুদ্ধ হাদিস আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। মূলত 8টা প্রশ্নের উত্তর আপনি যদি না জানেন আজকেই জেনে রাখেন। কয় প্রশ্ন? 8টা। 8 প্রশ্নের জবাব ছাড়া কিয়ামতেও আপনি ধরা খাবেন, কবরেও আপনি ধরা খাবেন। এটা আমার কথা না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কয়টা? 8টা প্রশ্নের জবাব আপনাকে জানতেই হবে, যে প্রশ্নগুলো আল্লাহ আপনাকে করবেন এবং আপনাকে জবাব দেওয়া লাগবে ফেরেশতাদের মাধ্যমে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্নগুলোর ব্যবস্থা করেছেন কার মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। আপনাকে করা হবে, জবাব যদি দিতে না পারেন তাহলে কিন্তু খবর আছে। এখন এই প্রশ্নগুলো কি? কবরে হচ্ছে মোটামুটি 3টা, আর আরেকটা সম্পর্ক প্রশ্ন, এটা আরেকদিন আলোচনা করেছিলাম যে এগুলোর জ্ঞান তুমি কোথা থেকে অর্জন করেছো। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে মার রব্বুকা, তোমার রবকে। এই প্রশ্নের জবাব আপনাকে দেওয়াই লাগবে। 2 নাম্বার মা দিনুকা, তোমার দিন কি। আর 3 নাম্বার মান হাদা রজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে তোমাদের মধ্যে যিনি প্রেরিত হয়েছিলেন। এই 3টা প্রশ্ন কবর করা হবে। তো মার রব্বুকা, অমা দিনুকা, অমান নাবিয়ুকা, বা মান হাদা রজুল আল্লাযী বুইসা ফীকুম, এই যে 3টা প্রশ্ন আপনাকে করা হবে, এই 3টা প্রশ্নের জবাব আপনি কি এটা লিখিত মুখস্থ করবেন? না। এবং মজার বিষয় হচ্ছে এই প্রশ্নগুলোর জবাব কিন্তু আপনি বাংলায় দিবেন না, আপনি ইংলিশে দিবেন না, এটা দিবেন হচ্ছে আরবিতে। তো এই প্রশ্নের জবাব আপনি কোথা থেকে পাবেন? এই প্রশ্নের জবাব হচ্ছে আপনি নিজে যদি নামাজ কালাম ঠিকমতো পড়েন, দিন ফলো করেন, দিন মানেন, অটোমেটিক আপনার মুখ থেকে কিন্তু এই প্রশ্নের জবাব চলে আসবে। যদিও আপনি আরবি ভাষাভাষী না, যদিও আপনি আরবি পারেন না, তেলাওয়াত পারেন না, অনুবাদ পারেন না। তো এটা হচ্ছে 1 নাম্বার কথা। এটা হচ্ছে কবরের 3টা প্রশ্ন। এবার আসেন আখেরাতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো উম্মতকে 1 কদম সামনে বাড়তে দেওয়া হবে না 5টা প্রশ্নের জবাব ছাড়া। কি আছে হাদিসে? লা তাজুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলু আন খামসিন, মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলু আন খামসিন। 1 কদম সামনে বাড়তে দেওয়া হবে না 5টা প্রশ্নের জবাব ছাড়া। নাম্বার 1, আর অমরিহি ফিমা, আপনার জীবনটাকে কোন পথে খরচ করেছো। আপনাকে যখন জিজ্ঞেস করবে যে কোন পথে জীবন খরচ করছো, আপনি বলবেন আল্লাহ আমি ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখে জীবন খরচ করেছি, আল্লাহ আমি ক্রিকেট খেলে জীবন খরচ করেছি, আল্লাহ আমি সুদ ঘুষ খেয়ে জীবন খরচ করেছি, আল্লাহ আমি বিয়ে শাদী করে মেয়েদের সাথে উল্টাপাল্টা জেনা ব্যভিচার করে, অথবা বিয়ে শাদী ছাড়াই প্রেম প্রীতি করে অবৈধ জীবনযাপন করেছি। হিসাব আপনাকে দেওয়া লাগবে কিন্তু। সুতরাং আপনি যখন নামাজ কালাম ঠিক মতো আদায় করবেন, দিন ফলো করবেন, হিসাব সহজ। কি জবাব দেবেন? যে আন অমরিহি ফিমা, আপনার কোন পথে জীবন খরচ করছে, হিসাব দেওয়া লাগবে। 2 নাম্বার ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনটাকে কোন পথে খরচ করেছে। প্রেম তো করতেছেন মজা করিয়া, ঠেলা কিন্তু সেদিন বুঝবেন মায়ের কারে কয়। এজন্য অবৈধ বা হারাম রিলেশনশিপে যাবেন না। 3 নাম্বার ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, কোন পথে অর্থ উপার্জন করেছো এবং কোন পথে খরচ করেছো, এই হিসাব কিন্তু দেওয়া লাগবে। 3 নাম্বার হচ্ছে কোন পথে উপার্জন, আর 4 নাম্বার হচ্ছে কোন পথে খরচ করেছো। 5 নাম্বার হচ্ছে ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, যে এলেম আল্লাহ তাআলা দিয়েছিল সেই এলেম অনুযায়ী তুমি আমল করেছো কিনা। এই জবাব ছাড়া তাহলে কবরে 3টা আর হাসরে 5টা, মোট কয় প্রশ্ন? 8 প্রশ্ন। এই 8টা প্রশ্নের জবাব যদি ঠিক থাকে মইরা শান্তি পাবেন, জবাব যদি ঠিক না থাকে মইরাও শান্তি পাবেন না। ওখানেও মায়ের, উঠায়াও মায়ের, বসিয়াও মায়ের, খালি মায়ের উপরে থাকবে, জাহান্নামে যাইতে হবে। আল্লাহ তাআলা বুঝদান করুন।